তুমি কি করছো? তুমি কি করছো? এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? এদিকে এসো, এদিকে এসো। তো বলবো কাম হিয়ার, কাম হিয়ার। কাম হিয়ার অর্থাৎ এদিকে এসো। যেটা বলছি শোনো, যেটা বলছি শোনো। তো আমরা বলতে পারি লিসন হোয়াট আই সে, লিসন হোয়াট আই সে, লিসন হোয়াট আই সে। যদি বলতে চাই এটা এখন করো, এটা এখন করো, তো বলবো ডু ইট নাও, ডু ইট নাও, ডু ইট নাও অর্থাৎ এটা এখন করো। তুমি কথা শুনছো না, তুমি কথা শুনছো না। ইউ আর নট লিসনিং টু মি, ইউ আর নট লিসনিং টু মি, ইউ আর নট লিসনিং টু মি অর্থাৎ তুমি কথা শুনছো না। নড়বে না, নড়বে না, তো বলবো ডোন্ট মুভ, ডোন্ট মুভ, ডোন্ট মুভ অর্থাৎ নড়বে না, ডোন্ট মুভ। যদি বলতে চাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তো বলবো লুক অ্যাট মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। এখানে বসো, এখানে বসো। হ্যাভ আ সিট হিয়ার, হ্যাভ আ সিট হিয়ার, হ্যাভ আ সিট হিয়ার অর্থাৎ এখানে বসো। যেও না, যেও না। এই ছোট ছোট কথাগুলো কিন্তু আমরা ছোটদের সাথে খুব সহজে ইংরেজিতে বলতে পারি। তো তখন আমরা বলবো ডোন্ট গো, ডোন্ট গো। এইভাবে করো, এইভাবে করো, তো বলবো ডু ইট দিস ওয়ে, ডু ইট দিস ওয়ে। এইভাবে করো, ডু ইট দিস ওয়ে। আবার দেখো, আবার দেখো, তো বলবো লুক ইট এগেইন, লুক ইট এগেন, লুক ইট এগেন অর্থাৎ আবার দেখো, লুক ইট এগেন। ঠিক এইভাবে, ঠিক এইভাবে, তো বলবো জাস্ট দিস ওয়ে, জাস্ট দিস ওয়ে অর্থাৎ ঠিক এইভাবে, জাস্ট দিস ওয়ে। বুঝতে পারছো না, বুঝতে পারছো না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ডু নট ইউ আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড এটার অর্থ হলো বুঝতে পারছো না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ভালো করে বোঝো, ভালো করে বোঝো, তো বলবো আন্ডারস্ট্যান্ড প্রপারলি, আন্ডারস্ট্যান্ড প্রপারলি ভালো করে বোঝো, আন্ডারস্ট্যান্ড প্রপারলি। যদি এরকম বলতে চাই তুমি এটা পারবে, তুমি এটা পারবে, ইউ ক্যান ডু ইট আমরা এভাবে বলতে পারি, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা পারবে, ইউ ক্যান ডু ইট। আমি তোমাকে জানি, আমি তোমাকে জানি, তো বলবো আই নো ইউ, আই নো ইউ, আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে জানি। ক্যাজুয়াল কথা, আমরা খুব সহজে এই কথাগুলো ইংরেজিতে বলতে পারি। বারবার চেষ্টা করো, এই কথাটা বলবো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, বারবার চেষ্টা করো, তো বলবো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, বারবার চেষ্টা করো। আমার মতো করো, আমার মতো করো, ডু লাইক মি, ডু লাইক মি অর্থাৎ আমার মতো করো, ডু লাইক মি, লাইক মানে এখানে মতো, তো ডু লাইক মি আমার মতো করো। ওটা দাও, ওটা দাও, গিভ দ্যাট টু মি, গিভ দ্যাট টু মি, গিভ দ্যাট টু মি অর্থাৎ ওটা দাও। এটা ব্যাগে রাখো, এটা ব্যাগে রাখো, পুট ইট ইনটু ইয়োর ব্যাগ, পুট ইট ইনটু ইয়োর ব্যাগ এটা ব্যাগে রাখো, পুট ইট ইনটু ইয়োর ব্যাগ। ছাড়বে না, ছাড়বে না, তো বলবো ডোন্ট লিভ ইট, ডোন্ট লিভ ইট, LEAVE লিভ মানে হলো ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ডোন্ট লিভ ইট ছাড়বে না। ছিঁড়বে না, না ছিঁড়বে না, যদি বলতে চাই নো ডোন্ট টিয়ার ইট, নো ডোন্ট টিয়ার ইট ছিঁড়বে না, ডোন্ট টিয়ার ইট। এটা লেখো, এটা লেখো, রাইট ইট ডাউন, রাইট ইট ডাউন অর্থাৎ এটা লেখো, রাইট ইট ডাউন এটা লেখো, এভাবে বলতে পারি। এটা জোরে জোরে পড়ো, এটা জোরে জোরে পড়ো, রিড ইট লাউডলি, রিড ইট লাউডলি। আমরা কিন্তু ছোটোদেরকে এভাবে ইংরেজিতে ইনস্ট্রাকশান দিতেই পারি, রিড ইট লাউডলি অর্থাৎ এটা জোরে জোরে পড়ো। হ্যাঁ ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক হচ্ছে, ইয়েস ইটস গোয়িং রাইট, হ্যাঁ ঠিক হচ্ছে এটার জন্য বলবো ইয়েস ইটস গোয়িং রাইট। এবার খেয়ে নাও, এবার খেয়ে নাও, নাও হ্যাভ ফুড, নাও হ্যাভ ফুড এবার খেয়ে নাও, নাও হ্যাভ ইউর লাঞ্চ বা নাও হ্যাভ ইউর ডিনার এটাও বলতে পারি। প্রথমে হাত ধুয়ে নাও, প্রথমে হাত ধুয়ে নাও, ফার্স্ট ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ড অর্থাৎ
প্রথমে হাত ধুয়ে নাও। সাবান নেবে? সাবান নেবে। উইল ইউ টেক সোপ? উইল ইউ টেক সোপ? অর্থাৎ সাবান নেবে? এই নাও, হিয়ার ইট ইজ। হিয়ার ইট ইজ। বা যে কোনো প্রসঙ্গে আমরা যদি এটা বলতে চাই এই নাও, তো আমরা তার পরিবর্তে এইভাবে তাকে বলতে পারি হিয়ার ইট ইজ। হিয়ার ইট ইজ। ভালো করে হাত ধুয়ে নাও। ভালো করে হাত ধুয়ে নাও। ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। ভালো করে হাত ধুয়ে নাও। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। পরে দেখা হবে। পরে দেখা হবে। তো বলবো ক্যাচ ইউ লেটার। ক্যাচ ইউ লেটার বা সি ইউ এগেন। সি ইউ এগেন। পরে দেখা হবে। ক্যাচ ইউ লেটার। তুমি কি পাগল? তুমি কি পাগল? তো বলবো আর ইউ ক্রেজি। আর ইউ ক্রেজি, আর ইউ ম্যাড। এটা বলতে পারি, কিন্তু এটা খুব সাধারণ কথা। তার পরিবর্তে আমরা বলবো আর ইউ ক্রেজি। তুমি ডাকছো কেন? তুমি ডাকছো কেন? তো বলবো হোয়াই আর ইউ কলিং। হোয়াই আর ইউ কলিং। তুমি ডাকছো কেন? হোয়াই আর ইউ কলিং। একটু দাঁড়াও। একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো। ওয়েট আ লিটল বিট। ওয়েট আ লিটল বিট। একটু দাঁড়াও। আমরা কথায় কথায় এরকম ছোটো ছোটো কথাগুলো বলি। একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো। তো আমরা বলতে পারি ওয়েট আ লিটল বিট। আমি আসছি। আমি আসছি। আই এম কামিং। আই এম কামিং। অর্থাৎ আমি আসছি। আই এম কামিং। যদি বলতে চাই কী করতে হবে, কী করতে হবে, তো এইভাবে জিজ্ঞাসা করো হোয়াট টু ডু। হোয়াট টু ডু। হোয়াট টু ডু অর্থাৎ কী করতে হবে। হোয়াট টু ডু। স্কুলে যাওয়ার জন্য তৈরি হও। স্কুলে যাওয়ার জন্য তৈরি হও। খুব সাধারণ কথাটাকে আমরা এভাবে বলতে পারি গেট রেডি টু গো টু স্কুল। গেট রেডি টু গো টু স্কুল। স্কুলে যাওয়ার জন্য তৈরি হও। গেট রেডি টু গো টু স্কুল। কীভাবে যেতে হবে? কীভাবে যেতে হবে? হাউ টু গো। হাউ টু গো। কীভাবে যেতে হবে? হাউ টু গো। চিৎকার করো না। চিৎকার করো না। তো বলবো ডোন্ট শাউট। ডোন্ট শাউট। চিৎকার করো না। ডোন্ট শাউট। এভাবে আমরা বলবো। বা বলতে পারি তোমার স্কুল কোথায়? তোমার স্কুল কোথায়? তো আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি হোয়ার ইজ ইয়োর স্কুল। হোয়ার ইজ ইয়োর স্কুল। অর্থাৎ তোমার স্কুল কোথায়? হোয়ার ইজ ইয়োর স্কুল। ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? এই কথাটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করব হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। ওখানে কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। এটা ঠিক নয়। এটা ঠিক নয়। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি দিস ইজ নট রাইট। দিস ইজ নট রাইট। এটা ঠিক নয়। দিস ইজ নট রাইট। তুমি কখন পৌঁছাবে? যদি এরকম বলতে চাই তুমি কখন পৌঁছাবে, তো আমরা বলবো হোয়েন উইল ইউ রিচ। হোয়েন উইল ইউ রিচ। হোয়েন উইল ইউ রিচ অর্থাৎ তুমি কখন পৌঁছাবে। হোয়েন উইল ইউ রিচ। আমি রাস্তাতে আছি। আমি রাস্তাতে আছি। তো বলবো আই এম অন মাই ওয়ে। আই অ্যাম অন মাই ওয়ে মানে আমি যাচ্ছি, আমি পৌঁছচ্ছি, আমি রাস্তাতে আছি, এই অর্থে আমরা এই কথাটা বলে থাকি আই অ্যাম অন মাই ওয়ে। অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো দ্য ফেসবুক পেজ।